H-1B ভিসা সাক্ষাৎকার বাতিল ও দীর্ঘ বিলম্বের মধ্যে ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে কঠোর এক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। বার্তায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যদি আপনি মার্কিন আইন ভঙ্গ করেন তবে কঠোর শাস্তি পেতে হবে। আর দূতাবাসের এই সতর্কতা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশের পরপরই ভারতীয় পেশাজীবীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। এর আগে গত কয়েক সপ্তাহে হাজার হাজার ভারতীয় H-1B ভিসা আবেদনকারী হঠাৎ জানতে পারেন যে তাদের নির্ধারিত সাক্ষাৎকারগুলো বাতিল বা কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এদের অনেকেই এরই মধ্যে ভারতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রে ফেরার বৈধ ভিসা না থাকায় দেশে ফিরতে পারছেন না। ভারতীয় সংবাদ মাধ্যম PTI এর রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে কয়েক হাজার সাক্ষাৎকার 2025 সালের মার্চ থেকে 2026 সালের মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। অনেক আবেদনকারীকে জানানো হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও অনলাইন কার্যক্রম নতুন করে যাচাই করা হবে। এ খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে ভারত সরকারও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে যোগাযোগ করছি। ভারতীয় নাগরিকদের সাক্ষাৎকার বাতিল ও বিলম্বে যে ভোগান্তি তৈরি হয়েছে তা দূর করতে আলোচনা চলছে। জয়সওয়াল আরও বলেন, যদিও ভিসা সংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট দেশের সার্বভৌম অধিকারভুক্ত, তবু আমরা নাগরিকদের উদ্বেগ যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছি। যুক্তরাষ্ট্রের এমন আচরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন H-1B ও H-4 ভিসাধারীরা। কারণ H-4 ভিসাধারীরা মূলত H-1B কর্মীদের পরিবার বা স্ত্রী বা স্বামী। তিনি বলেন, এই বিলম্ব আবেদনকারী, তাদের পরিবার, এমনকি শিশুদের জীবনেও বড় প্রভাব ফেলছে। মঙ্গলবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ইফ ইউ ব্রেক US law, you will be punished with significant criminal penalties. The Trump administration is committed to ending illegal immigration and protecting our border and citizens. এই বার্তাটিকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক, যা অভিবাসন নীতির কড়াকড়ি বাড়ানোর ইঙ্গিত দেয়। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এনহ্যান্সড ভেটিং এর নামে ট্রাম্প প্রশাসন নতুন নিরাপত্তা যাচাই, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম, অনলাইন মন্তব্য, এমনকি পেশাগত নেটওয়ার্কিং প্রোফাইল পর্যন্ত পর্যালোচনা করছে। এর ফলে কনস্যুলেটগুলোতে ভিসা অনুমোদন প্রক্রিয়া ব্যাপকভাবে ধীর হয়ে পড়েছে। 2025 সালের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে H-1B ভিসার ফি বাড়িয়ে $1 লক্ষ করেছেন। এরপর ডিসেম্বরের শুরুতেই অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ বা সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভারতীয় আইটি এবং টেক পেশাজীবীরা, যারা H-1B ভিসাধারীদের প্রায় 71% গঠন করেন। অনেকেই বছরের শেষে ভারতে এসে এখন চাকরি, শিক্ষা ও পারিবারিক জীবনের অনিশ্চয়তায় ভুগছেন। একজন আবেদনকারী NDTV-কে বলেছেন, আমরা কাজ হারানোর আশঙ্কায় রয়েছি। সাক্ষাৎকারের নতুন তারিখ মে মাসে দেওয়া হয়েছে। ততদিনে আমাদের মার্কিন কোম্পানিগুলোতে হয়তো বিকল্প কর্মীদের নিয়োগ করে ফেলবে। বিশ্লেষকদের মতে এই সতর্কতা শুধু আইন ভঙ্গের বিষয় নয়, এটি এক প্রকার মনস্তাত্ত্বিক বার্তা, যাতে বিদেশি পেশাজীবীরা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কোনো আপত্তি তুলতে ভয় পান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ, যা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ ও আমেরিকান কর্মসংস্থানের অগ্রাধিকারের বার্তা দিচ্ছে। নতুন বছর শুরুর আগেই এই সতর্কতা এবং ভিসা সংক্রান্ত বিলম্ব ভারতীয় আইটি খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি দ্রুত এর সমাধান না আসে তাহলে যুক্তরাষ্ট্রের টেক কোম্পানিগুলো তাদের দক্ষ মানব সম্পদ হারাবে আর ভারতীয় পরিবারগুলো পড়বে গভীর অনিশ্চয়তায়।